যে রেস্টুরেন্টে গিয়ে এত বড় ঝামেলায় জড়িয়ে পড়ব সত্যি আমরা ভাবতেই পারি। বাবাইদা আর আমি একটু কাজের সূত্রে ভাঙড়ের সাইডে এসেছি। কাজ মেটানোর পর তার আশেপাশে কয়েকটা ব্যাংকুয়েট ছিল, সেগুলো ঘুরে দেখলাম। সেগুলো তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করলাম। এখন ওই 2টো মতো বাজে, বাড়ি যেতে যেতে হয়তো 5টা বেজে যায়। তাই আমরা ডিসাইড করি বাইরে থেকে লাঞ্চটা করবো। তাই চলে এসেছিলাম আশেপাশে একটা গোপাল ভাই রেস্টুরেন্ট। তবে আগে কখনো আমি আসি, তবে বাবাইদা কিছুদিন আগে এখানে খেয়ে গেছে, খাবার দাবার মোটামুটি ভালো। তাই কোনো চিন্তা ছাড়াই আমরা এখানে খেতে চলে এসেছি। আর জানো তো বেশ অনেকদিন পর আজকে আমরা দেখা করলাম। তাই কখন যে সকাল থেকে সন্ধে হতে লাগলো বোঝারই উপায়। আমরা বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমাদের খাবারটা চলে আসে। এবার আমাদের চিকেনের আইটেমটা দেখে তো ভুল খাবার অর্ডার করে ফেলেছে গাইস। এখন ভাবছে হচ্ছে যে এটাকে রিটার্ন দেওয়া যাবে কি না। ভুল খাবার অর্ডার দিয়ে ফেলেছে লজ্জার কারণে। এত এমনি তো ভক বক করে, সব সময় বক করে, কিন্তু খাবারটা যখন রিটার্ন দেবে সেই লজ্জায় আর রিটার্ন দিতে পারছে না। এখন বলবে কিনা সেটাই সন্দেহ। আচ্ছা, একটা বাটার নান আছে, দুটো গার্লিক নান পিছনে। হ্যাঁ ঠিক আছে, এটা না, এটা অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে চিকেন বাটার মশলা যেটা, কিন্তু তো এটা অ্যাকচুয়ালি যায় কি এর সাথে? হ্যাঁ, একদম গুড কমিউনিকেশন। গুছিয়ে দিয়ে চলে গেল গাইস। আসলে ব্যাপারটা হয়েছে আমরা চিকেন বাটার মশলা অর্ডার করেছিলাম। হয়তো যিনি অর্ডারটা নিচ্ছি হয় তিনি আমাদের কথা বুঝতে পারেন, নইলে আমাদেরই বলতে ভুল হয়েছে। তাই উনি বাটার মশলার জায়গায় টিক্কা মশলা দিয়ে গেছে। আমরা ভেবেছিলাম আমরা রিটার্ন দিয়ে আবার আমাদের অর্ডারটাই নেব, কিন্তু কি আর করার, আমরা তো মুখের উপর কিছু বলতেই পারলাম না। আর তার সাথে বাটার নান আর গার্লিক নান নিয়েছিলাম। উনি বললেন এই কম্বিনেশনটা ভালোই, তাই আর কি করার আমরা অর্ডারটা নিয়েই নিলাম। তবে চিকেনের আইটেমটা মন্দ ছিল না, কিন্তু চিকেন বাটার মশলা এর থেকে আরো বেশি ভালো খেতে। আমরা দুজনেই স্পাইসি খাবার খেতে পারি, আর এই টিক্কা মশলাটা একটু স্পাইসি ছিল, তবে টেস্টটা আমার খুবই ভালো লেগেছে। আর জানো তো আমি হাড়ের জন্যই মাংস খাই, মাংস খেতে আমার ভালো লাগে। আমরা ভেবেছিলাম পিসগুলো ছোট হবে, তাই আমরা 2 প্লেট অর্ডার করেছি, কিন্তু আমাদের দুজনের পক্ষে এই 2 প্লেট শেষ করা সম্ভবই নয়। তাই আমরা ডিসাইড করি আমরা যতটা খেতে পারবো খাই, আর বাকিটা আমরা প্যাকিং করে নেব, কারণ খাবার ওয়েস্ট করা তো একেবারেই উচিত। মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি করে এই এক মুঠো অন্নের জন্য, আর সেখানে যদি বিলাসিতার জন্য আমি খাবারটা নষ্ট করি তাহলে তো ঠাকুর আমাকে পাপ দেবে। আসলে কিছু কিছু রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার অর্ডার করে এটা নষ্ট করেই চলে আসে। দেখে না কেন জানি না বড্ড কষ্ট লাগে। এই দেখো আমি আমার বাবাই তাকে একটা চকলেট গিফট করেছিলাম। এই সামান্য চকলেট পেয়েও যে মানুষ এতটা খুশি হতে পারে না দেখলে হয়তো বুঝতেই পারতাম। তারপর আর কি, এবার লাঞ্চ করে বাড়ির দিকে রওনা দিলাম। দেখো যে সূর্য অস্ত। তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।